আমি মোহাম্মদ টিপু সুলতান, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ। আমি দায়িত্ব পেয়েছি সরকার বা জাতীয় ইউনিভার্সিটির বিধান মোতাবেক আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমার প্রথম কাজ হচ্ছে ইসলামিয়া কলেজের শিক্ষার মান উন্নয়ন। কীভাবে শিক্ষার মানটা উন্নয়ন করা যায়, ছাত্রদেরকে কলেজমুখী করা যায়, ভালো রেজাল্ট করা যায়, এটা হচ্ছে আমার প্রথম টার্গেট। দ্বিতীয়টা হচ্ছে যে আসলে আমাদের কলেজ অনেক পুরাতন কলেজ, আমাদের কলেজটা অবহেলিত। আমরা বিগত সরকারের আমলে আমরা কোনো সাহায্য বা কোনো সহযোগিতা, কোনো বিল্ডিং, কোথাও কোনো কিছুই পাইনি। যেহেতু আমি একটা দলীয় ব্যানার থেকে এসেছি, আমি চেষ্টা করব কলেজটাকে এখানে নতুন ভবন আনার, এখানে জাতীয়করণ, এগুলো চেষ্টা করব। দেখেন প্রত্যেকটা জেলায় বড় সরকারি কলেজের পাশাপাশি আরও একাধিক সরকারি কলেজ আছে, কিন্তু আমাদের কুষ্টিয়াতে সরকারি কলেজের পাশে কিন্তু আর কোনো সরকারি কলেজ নেই। সেজন্যই সরকারি হওয়াটা খুব বেশি প্রয়োজন। আর সরকারি হলে এবারে এমনি শিক্ষার মানটা বাড়বে। এখন আমার চিন্তা চেতনা শিক্ষার মান উন্নয়ন করা এবং জাতীয়করণ করা। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা, রাজনৈতিক নেতাদের সহযোগিতা, অভিভাবকদের সহযোগিতা এবং আমার শিক্ষকদের সহযোগিতা আমি একান্ত কামনা করি। শিক্ষাটাকে অবশ্যই গুরুত্ব দেবো, আমি নিয়মের বাইরে তো যাব না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বিধিবিধান আছে, মাওসির একটা নীতিমালা আছে, নীতিমালার বাইরে তো আমি যেতে পারি না। এটা কেউই যেতে পারবে না, সম্ভব না। নিয়মের ভেতর থেকে যতটুকুন সম্ভব ভালো কাজ করার সেটা করতে হবে। আমরা কেউই আইনের ঊর্ধ্বে না, নিয়মের বাইরে না। আর এই চেয়ারটা হচ্ছে একটা নিয়মের চেয়ার। এখানে ইচ্ছা করলেই কোনো কিছু করা যায় না। আর এখানে একটা বডি আছে। আমি এই দায়িত্ব পাওয়ার আগেও আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি একাধিকবার পৌরসভায় আমি এই রাস্তার জন্য আবেদন, আমি ব্যক্তিগতভাবে আমরা কলেজ থেকে করেছি, আপনার দোকান মালিকের পক্ষ থেকে করেছি, কিন্তু আসলে ওনারা এই ব্যাপারটায় কোনো কর্ণপাত করে না। আমি ওনাদের অফিসেও গেছি। আমি আমাদের যে শহর উন্নয়ন কমিটি আছে, আমাদের উপভাইরা, তাদের সাথেও কথা বলেছি। যেহেতু আমি বিগত দিনে হয়নি, আমি এখন আবার নতুন করে চেষ্টা করব যে এই রাস্তাটা হওয়া খুব প্রয়োজন। আপনারাও জানেন যে খুব প্রয়োজন, অনেক পানি হয়ে যায়। আমি গত 21 তারিখে দায়িত্ব নিছি। দায়িত্ব নেওয়ার পরে আমি আমার টিম সহ, আমার সাথে আরও কিছু শিক্ষক আছে, তাদের একটা তালিকা আছে শৃঙ্খলা রক্ষার্থে। আমরা সন্ধ্যার পরে, এবং ম্যানেজিং কমিটির সদস্য আছে একজন, আমরা সন্ধ্যার পরে কালকেও রাত 10:30 11টা পর্যন্ত আমরা কলেজ ক্যাম্পাসে ঘুরেছি এবং ছাদে কেউ উঠেনি বা ওঠার মতো কোনো পরিবেশও নেই। আমরা সেই পরিবেশটা রাখবো না ইনশাল্লাহ।